লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। বিএম বিড়লা হার্ট হসপিটালে হৃদরোগের অস্ত্রোপচারে সাফল্য। শুধুমাত্র কলকাতা না, গোটা ভারতবর্ষে এখন হৃদরোগের প্রবণতা দেখা যাচ্ছে। তার মূলত কারণ অতিরিক্ত চিন্তা, ঘন ঘন ধূমপান এবং শরীর চর্চা না করা। এই অসুখে এখন ভুক্তভোগী শিশু থেকে বয়স্ক। কলকাতার বিএম বিড়লা হাসপাতালে এখন অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে হার্টের রোগীদের MICS এর মাধ্যমে কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে সফলভাবে চিকিৎসা করে রোগীদের নিরাপদ ফলাফলের নিশ্চয়তা দিচ্ছে। 26শে নভেম্বর মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিএম বিড়লা হার্ট হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারির ডিরেক্টর ডক্টর রতন কুমার দাস বলেন, MICS হলো ঐতিহ্যবাহী ওপেন হার্ট সার্জারির একটি উন্নত মানের চিকিৎসা সেবা, যা কম সময় রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডক্টর দেবব্রত বিশ্বাস এবং অরুমিত পালিত। সেই সমস্ত রোগীরা এদিন উপস্থিত ছিলেন তাদের পরিবারের সাথে, যারা চিকিৎসা করাতে এসেছিলেন বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে। এখানে তারা চিকিৎসা করে নতুন জীবন ফিরে পেয়েছেন এবং সুস্থ হয়ে আগের মতো জীবনযাপন করতে পারছেন। তারা এদিন ডক্টর রতন দাসকে ভগবান বলে সম্বোধন করলেন। বনি সিংহের রিপোর্ট, rgm নিউজ। আমি ডক্টর রতন দাস, ডিরেক্টর কার্ডিয়াক সার্জারি বিএম বিড়লা হসপিটাল। আজকে আমরা যে কিছু আমাদের নতুন অ্যাচিভমেন্টের ব্যাপারে শেয়ার করার জন্য আপনাদের ডেকেছি। আমরা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি প্রোগ্রাম গত 6 মাস আগেও আমরা করছিলাম, সেটা একটা স্পোরেডিক্যালি করছিলাম। গত 6 মাস ধরে রেগুলার একটা প্রোগ্রাম শুরু করছি, যেখানে আমরা এভরিডে 1টা থেকে 2টো মিনিমাল ইনভেসিভ, কখনো 3টেও মিনিমাল ইনভেসিভ হার্ট অপারেশন করছি। দ্য ডিফারেন্স বিটুইন মিনিমাল ইনভেসিভ আর কনভেনশনাল সার্জারি হচ্ছে যে কনভেনশনাল সার্জারিতে আমাদের যেটা হার্টের অপারেশন করা হয়, সেখানে বুকের যে হাড়টা, মাঝখানের হাড়টা, স্টার্নামটা কাটতে হয়, সেখানে কেটে তারপরে হাড়টাকে রিচ করে হার্টের অপারেশন করা হয়। কিন্তু মিনিমাল ইনভেসিভে এই স্টার্নামটা কাটতে হয় না, সাইড দিয়ে আইদার রাইট সাইড অফ দ্য চেস্ট অর লেফট সাইড অফ দ্য চেস্টে একটা ছোটো কেটে সেম হার্টের অপারেশনটা করা যায়। মানে অ্যাডভান্টেজটা কী হচ্ছে মিনিমাল সার্জারি? মিনিমাল ইনভেসিভ সার্জারিটা হচ্ছে যে স্টার্নামটা কাটা হয় না। স্টার্নাম কাটলে কী প্রবলেম হয়? পেশেন্টের চেস্টের ইন্টিগ্রিটিটা লস হয়। আর একটা বোন কাটলে হিল হতে 2 মাস থেকে 3 মাস লাগে, যাতে হিল হতে অনেক টাইম লাগে। সেই অবস্থায় পেশেন্ট সোজা হয়ে শুতে হয়, সাইড হয়ে শুতে পারে না, মানে সাইডে ঘুমাতে পারে না। বিছানা থেকে ওঠার সময় কেউ ওনাকে অ্যাসিস্ট করতে হয় ওঠার জন্য। আর যদি কোনো ইনফেকশন হয়ে যায় স্টার্নামে, তো পেশেন্টের লাইফটা খুব মেজারেবল হয়ে যায়। সেক্ষেত্রে এইগুলো অ্যাভয়েড করা যায় যদি মিনিমাল করা হয়। মিনিমাল কী হয়, ব্রিভের মাঝখানে ছোটো করে একটা কেটে করা হয়, যেখানে কোনো বোন কাটতে হয় না। তাহলে এই যেই স্টার্নাম রিলেটেড যেগুলো প্রবলেম হয়, সেগুলো হয় না। পেশেন্টের রিকভারিটা খুব ফাস্ট হয়, ব্লিডিংটা খুব কম হয়, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারে, খুব তাড়াতাড়ি আবার নর্মাল লাইফে ফিরে যেতে পারে। আর কিছু যারা স্পোর্টস অ্যাক্টিভিটিতে যারা ইনভলভ থাকে, কিছু ইয়াং পেশেন্ট যারা থাকে, যারা স্পোর্টসে যেতে চায়, সুইমিংয়ে যেতে যায়, মাউন্টেনিংয়ে যেতে যায়, হেভি স্পোর্টে যেতে যায়, ওরা সেগুলো যারা জিম করতে চায়, ওদের জন্য সেটা খুব ভালো। কারণ স্টার্নাম কাটার পরে জিম করতে খুব অসুবিধা হয়। আর ছোটো করে কাটলে দে ক্যান গো টু জিম, দে ক্যান গো ফর সুইমিং, দে ক্যান গো ফর মাউন্টেনিং। তো লাইফ যেটা হয়, লাইফের মানে কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার থাকে মিনিমাল ইনভেসিভ সার্জারিতে। আর আজকাল অল সার্জারিজ ক্যান বি ডান উইথ মিনিমাল ইনভেসিভ। আস্তে আস্তে ইন ফিউচার স্টার্নাম কেটে অনলি দ্য ইমার্জেন্সি কেসেস মেবি স্টার্নাম কেটে হবে ইন ফিউচার, বাকি সব ছোটো করে কেটেই করা হবে। সেটাই আমার মেসেজটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার নাম পার্থ ভট্টাচার্য, আমি দমদমেই থাকি। ভগবান বলতে যাকে বোঝায় সে হচ্ছে রতন কুমার দাস আমার কাছে। কারণ ওনার কাছে আমি ফার্স্ট লাংয়ের যখন ডাক্তার দেখাই, উনি আমাকে টেস্ট করে বলেন যে আপনার লাং ওকে। আমি ইমিডিয়েট একজন কার্ডিওলজিস্ট দেখাই। আমি এই বিএম বিড়লাতে আসি, এখানকার ম্যানেজমেন্ট সত্যি খুব ভালো ম্যানেজমেন্ট। আমার যখন ওনার সুমন চ্যাটার্জিকে দেখাই, ডক্টর সুমন চ্যাটার্জি আমাকে রেফার করেন। উনি যখন এনজিওগ্রাম করে আমাকে রেফার করেন ডক্টর রতন কুমার দাসের কাছে। এবং আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এরকম একটা ভগবানের সাক্ষাৎ আমি হয়েছি। এখন কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি এই জন্যই সুস্থ যে এই ভগবানের হাতে আমি নিজেকে বসি। এবং আপনি যদি দেখেন যে এই অপারেশনটা দেখুন, কত ছোট্ট অপারেশন, প্রায় 4 ইঞ্চি বলে, কিন্তু উনি কেটেছেন কত ছোটো দেখুন। এইটুকুর মধ্যে উনি আমার পুরো অপারেশনটা কমপ্লিট করেছেন।
বাইপাস এই বাইপাস করেছিল উনি এবং শুধু তাই না, পায়ের যে ভেনগুলো কেটেছে ওটাকে বুঝতে পারবেন না যে এই ভেনটা এখনো রয়েছে, কোনো রকম দাগ নেই, কিচ্ছু নেই। আর এই হাসপাতালে আরেকটা কথা বলতে হবে, এখানে যারা নার্স, যে দুজন নার্সের নাম তো আমার নমিতা এবং একজন ওই আলো বলে, এই দুই নার্স হচ্ছে মানে সত্যি, এই যদি ভগবানের যদি নেক্সট থাকে ওই দুজন নার্স কিন্তু हम झारखंड से आए हैं और हम डॉक्टर रतन कुमार दास यहाँ पर एडवाइस लेकर के ম্যানেজমেন্ট যেটা আমাদের যে সহযোগিতা করেন, আমরা যেহেতু সিজিআই স্কিমে রয়েছে, सर्जरी हम कराए हैं और डॉक्टर साहब से हम शुरू में ही मिल करके हम क्लियर कर दिए थे कि मैं जब भी कराऊंगा तो रतन कुमार दास साहब से कराऊंगा ऑपरेशन। और बहुत बढ़िया रहा, यहाँ का सब व्यवस्था जो है सो हमको बहुत अच्छा लगा, क्योंकि मैं बहुत क्रिटिकल पोजीशन में था, लेकिन मैं अभी बहुत पूर्ण रूप से स्वस्थ हूँ। हमारे लिए डॉक्टर साहब दास साहब भगवान की तरह मेरा सेवा किए, जिसका मैं सदा आभारी रहूँगा। পরিক্রমা দাসযুক্ত আমি জন্ম দিয়ে এসেছি। আমার 16 তারিখের আইএলএসে ছিলাম, তারপর এখানে এসেছি দাসবাবু আসার পরে উনি অপারেশন করেন 7 তারিখে অপারেশন করার পর তার 6 দিন পর ছেড়ে দেওয়ার পর আমি মোটামুটি খুবই ভালো আছি। এবং তারপর চেক আপের পর প্রায় 1 মাস হয়ে গেলে এখন সব কিছুই আমি করতে পারছি। বাসে 2 মাসের মতো হয়ে গেলে বাসে এটা আমি সব কিছু করতে পারছি। আমার যে কর্ম বিজনেস সেই কাজগুলো আমি করতে পারছি ঠিক মতো, তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই করার পর ডাক্তার করার পর অপারেশন করার পর। ডক্টরের নামটা বলবেন? ডাক্তার রতন কুমার দাস। সেই জিনিসটা কিন্তু আমাদের রিসেন্ট পোস্ট অফ এসেছেন ওনার চেষ্টা আপনি দেখতেই পাচ্ছেন, দ্যাট স্পিক্স অন কতটা ডিফারেন্স আছে একটা কনভেনশনাল অ্যাপ্রোচ থেকে মিনিমাল অ্যাক্সেস। ইটস অল অ্যাবাউট কোয়ালিটি, বেটার কোয়ালিটি অফ লাইফ ফর দি পেশেন্ট। ইটস আ ভেরি ডিফিকাল্ট অপারেশন ফর দি সার্জন, কিন্তু পেশেন্টের জন্য এটা ইটস আ মিরাকুলাসলি approach so that they can return back to life. আমরা ইউজুয়ালি কনভেনশনাল অপারেশনের পরে ড্রাইভ করতে মানা করি, 3 মাস অবধি ড্রাইভ করবেন না, 6 মাস অবধি ভারী জিনিস ওঠাবেন না, কারণ কি আমাদের ব্রেস্ট বোনটা হিল হতে কমসে কম 8 থেকে 10 উইকস টাইম লাগে। যে কোনো বোন ভাঙলে আর কাটলে 8 to 10 উইকস টাইম লাগবে, ওই টাইমটাই আমরা কাট শর্ট করে দিচ্ছি। বিকজ ইন দিস অ্যাপ্রোচ উই আর নট কাটিং এনি বোন। So overall pain, the quality of life, getting back to work, getting back to normal activities. That's obviously very good afternoon to the friends of the media. BMBILDA is not a new name, 35 years in existence. Obviously we have done many firsts, India's first NABH accredited hospital, many new programs obviously, but we were also thinking as to what should we do new, and what is the new technology, new thing that we are not doing. So we spoke to Dr. Das and Dr. Biswas and said that we are not doing minimally invasive work, and let us start that as a program. And I think around 6 months back we started the minimally invasive program. I'm very happy to get all the patients over here, and obviously Dr. Das will speak and Dr. Biswas will speak in much more detail. We now have more than 125 cases which has been done in the hospital with literally less than 1% mortality. Great success and great achievement for the hospital, as well as great achievement for the service being provided to the patients as such. So I leave it to Dr. Biswas and Dr. Das to speak in detail about the program, but obviously another feather in the cap for BMB in terms of minimally invasive program. And going forward, sir. এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।